সই, তুই তো একদম বউ হয়ে গেছিস রে। আরে ও তো বউই ছিল, কিন্তু তুই কাঁদছিস কেন সই? সই, তোর কি হয়েছে? কি হয়েছে সই? বল না সই, বল বল আমাদেরকে বল। এতে 10,000 টাকা আছে, এটা এখান থেকে নাও, ঘুরে যাও। মাসি, তুমি আমাকে টাকা দিয়ে বেঁচে দিলাম। এই 10,000 টাকায় আমি তোকে বেঁচে দিলাম। আমি তোমার মা, তুমি কি মা? আমি জানি তুমি আমার মা, তাই না? মা তো তুমি আমার, বললে না মা তো তুমি আমার। এই গয়নাগাটি খোলো, এই বেনারসি চেঞ্জ করো, আর তুমি এখান থেকে চলে যাও। পাজি তো ইঞ্জিনিয়ার বাবুটা, দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। সই, তুই তাহলে এখন কি করবি? কোথায় যাবি তুই? কোথায় আছে? যেখানে থাকতাম সেখানেই যাবো লাথি চাটা খেতে। তুই তাহলে সই বাড়ি যাবি না? না রে, আমার আর ঘর বাড়ি নেই, কেউ নেই আমার আর। কে বললো তোর কোনো বাড়ি নেই? বৃষ্টি বৌদি, এত অভিমান তোর যে বাড়ি না গিয়ে এখানে বসে আছিস? আমার বাড়ি কোনটা বলো তো? এই পরাশকোলের মুখার্জি বাড়িটা তোর বাড়ি না গো বৃষ্টি বৌদি, আর কারোর কথা শুনতে ভালো লাগে না। দিদিমণি, তুমি মুখার্জি বাড়ির মেয়ে, তুমি এইভাবে গাছতলায় বসে আছো? আমার কেউ নেই গো তুলসী কাকা, কেউ নেই আমার। এত অভিমান করতে নেই সই, চল বাড়ি চল। না গো বৃষ্টি বৌদি, যা সই, নিজের বাড়িতে ফিরে যা। তুলসী কাকা, ওর ব্যাগটা না। হ্যাঁ বৌদিমণি, তুমি ঠিক বলেছো। বস। তুলসী কাকা, এক গ্লাস জল এনে দাও ওকে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সই, তোর মুখ চোখের একই অবস্থা হয়েছে।
আমাকে নিয়ে ভেবো না তো, আমার তার কোনো পিছুটানি রইল না। এরকম বলিস না সই, এরকম বলতে নেই। সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। সব নিখিল, সারাদিন বুঝি কিছু খাওয়া হয়নি, তাই না? না না, কি বলছো? আমার পেট একদম ভর্তি আছে। তিয়াস বাবুর মুখে ভালো ভালো কথা শুনে আমার পেট একেবারে ভর্তি হয়ে গেছে। সত্যি, তিয়াস বাবুর মতন মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে, সেটা ওর এই ভোলা ভালা মুখটা দেখলে একদম বোঝা যায় না। অবশ্য তোকে এখন আর কি দরকার বল? রাহি দিদিকে তো পেয়ে গেছে, তাই তোকে এখন ছুঁড়ে ফেলে দিল। আমার কি মনে হয় জানিস তো, এই পুরুষ জাতটাই বোধহয় এরকমই স্বার্থপর। যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করে, তারপর যে ব্যবহার করা হয়ে যায় ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্ত সময় লাগে না। কিন্তু সই, তোর মণিমা তো তোর পরে ছিল। মণিমার কথা বলছো? মণিমা সত্যি, তুমি জানো সব জানার পর মণিমা ঠিক কি বলেছে? বলেছে আমি নাকি ওনাদের বাড়ির কাজের লোকের থেকে বেশি কিছু না। কিন্তু বিশ্বাস করো বৃষ্টি বৌদি, শুধুমাত্র মামমামটার জন্য সব মুখ বুঝে সহ্য করে নিতাম। কিন্তু আজকে যা বলেছে, বলে কিনা আমি নাকি মামামের জীবন নষ্ট করে দিচ্ছি। যেই মেয়েটাকে আমি বিশ্বাস করো নিজের প্রাণের থেকেও অনেক বেশি ভালোবাসতাম, আর ওইটুকু একটা বাচ্চা মায়ার জালে আমাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। এখন যে কি নিয়ে বাঁচবো কে জানে। জীবনে যাকে যাকে ভালোবেসেছি সবাই আমাকে ছেড়ে চলে গেছে। শেষে ভাবলাম মামামকে আঁকড়ে ধরে আমি বাঁচবো। ওকে আঁকড়ে ধরে আমি বাঁচার লক্ষ্য খুঁজে পেয়েছিলাম জান। তিয়াস বাবু আমার মেয়েটাকেও আমার কাছ থেকে কেড়ে। মরে যাবো আমি, সত্যি এবার মরে যাবো। মামাকে ছাড়া আমি এরকম ভাবে বলিস না। আমাকে দেখ, আমাকে দেখে শেখ না। দেখ, এই বাড়ির একটা মানুষও আজকে আর আমার কাছে নেই, জানিস তো। সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে আমি সবার শত্রু হয়ে গেছি। যার জন্য এই বাড়িতে এসেছে সেও আমাকে দোষী ভাবছে, ভুল বুঝছে আমাকে। আমি একা কিভাবে লড়াই করে চলেছি তুই ভাবতে পারছিস? তুই বুঝতে পারছিস? তবে দেখিস, আমি বলছি তোকে, মন থেকে যদি কিছু চাওয়া যায় না, সেটা ঠিক পাওয়া যায়। তুই ঠিক পাবি, ঠিক পাবি। আমার বিশ্বাস মামাম ঠিক তোর কাছে ফিরে আসবে, দেখিস। না বৃষ্টি বলতে, অত সৌভাগ্য আমার আছে নাকি? চলে যাবো এখান থেকে, দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। আসতে পারি? রাই দিদি, তুমি অবাক হলি আমাকে দেখে? শুধু ও নয়, তোমাকে দেখে আমিও একটু অবাকই হলাম। কেন এসেছো এখানে?
মেয়েটাকে আর কত শাস্তি দেবে আর কত দুঃখ দেবে? তোমাদের কি বিবেক বলে কিচ্ছু নেই? বৌদি থাক না। কেন কর তুই? একদম চুপ কর। তুই আর তোর রাহি দিদির হয়ে ওকালতি করতে আসিস না। ও যদি এতই ভালো হবে তাহলে ওই বাড়িতে কি কেন থাকছে বল? তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি চাইনি যে ও এভাবে এখানে চলে আসুক। তুমি কথাটা নিজে বলতে পারোনি, তাই তিয়াস বাবুকে দিয়ে বলিয়েছ। মেয়েটা তো আর কিচ্ছু চায়নি, শুধু চেয়েছিল মা হয়ে থাকতে। আমি জানি, আর সেই কারণেই তোকে সেই বাড়ি চল। আমি যাব না। সই জেদ করিস না, বাড়ি চল। সই এ বাড়িতে থাকবে, এটা ওর বাড়ি। পরাশকলের মুখার্জি বাড়িটা ওর বাড়ি না, এইটা ওর বাপের বাড়ি। ওর আসল বাড়ি কলকাতায়। তোমরা কি মজা করছো নাকি গো আমার সঙ্গে? আমি কি মজার পাত্র? কেন মজা করবো সই? আর এখন এইসব কথা বলবার বা ভাববার সময় নয়। মামা ওদিকে একদম কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে। এক গ্লাস জল পর্যন্ত কারোর হাতে খাচ্ছে না। ও ভীষণ কান্নাকাটি করছে। সেই বাড়ি চল। মামা যাবো আমি, ঠিক আছে আমি যাবো। সত্যি যাবি? সত্যি যাবো। এত বড় প্রবঞ্চনা, এত বড় প্রবঞ্চনা! ছি 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 ছি, লজ্জা লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করে না? মাম্মা আমার মেয়ে, আর আমি আর তুমি, আমরা দুই মেরুতে দাঁড়িয়ে আছি। তাই আমাদের পক্ষে এক ছাদের তলায় থাকা সম্ভব নয়। মাম্মামকে ভুলতেই হবে তোমাকে। মাম্মামকে ভুলে যাও? হ্যাঁ, ভুলে যাবে। তিয়াস প্লিজ। না, সত্যিটা বলতে দাও আমাকে। তোমাকে আজকেই বাড়ি থেকে চলে যেতেই হবে। সইয়ের যা স্ট্যাটাস, ও বাড়িতে বাড়িতে কাজ করে অভ্যস্ত। ওকে বরং এবারই কাজকর্ম করে দেবার জন্য মাসোহারা দেওয়া যায়। তোমার প্রতি আমার যেটুকু স্নেহ ভালোবাসা ছিল, তুমি নিজের হাতে তার গলা টিপে আজ শেষ করে দিলে। এরপরে তুমি আমার ঘরে ঢুকবে না, আমি তোমার হাতে কোনোদিন জলস্পর্শ করব না। সই, চুপ করে আছো কেন? বলো কোথায় গিয়েছিল? কেন তুমি মাম্মামকে আনতে যাওনি? আজকে মাম্মামের এই অবস্থার জন্য তুমি যাই। কি হলো সই? যাবো না আমি যদি ওই বাড়িতে যাই তাহলে মামামের জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। মাম্মাম তোকে ছাড়া থাকতে পারবে না। তুমি কেন ওকে জোর করছো? কারণ ও মাম্মামকে ছাড়া থাকতে পারবে না। সেই বাড়ি চল। আমি যাবো না বললাম তো। আমি এতবার করে বলছি তাও যাবি না? যাবো না আমি। তিয়াস বললে? কেন এসব বলছো? কেউ বললেই আমি যাবো না। ঠিক আছে, তুই একজনের কথাতেই যাবি, আমি জানি। কিছুতেই আমি যাবো না, আর যাবো না আমি ওই বাড়িতে। মা, মামা তুমি আমায় না বলে এখানে কেন এসেছো?
মা তুমি আমায় আর ছেড়ে যাবে না তো? কথা দাও, নইলে আমি তারাদের দেশে চলে যাব, আমায় আর খুঁজে পাবে না। আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, আমি আর তোকে ছেড়ে কোথাও যাব। প্রমিস বাবা, কোথাও যাব না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। মামা, আমি আর তোমার দুষ্টু আন্টি নই তো? না, তুমি আমার হলে খুব 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 ভালো আন্টি। আমাকে ক্ষমা করো, আমি এতক্ষণ যা যা বললাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও। না জেনে অনেক কথা বলে ফেললাম। ইটস ওকে। সই, আর কাঁদবি না। এখন থেকে একটা কথা ভালো করে জেনে রাখ, তোর কিন্তু একটাই পরিচয়, তুই মামামের মা। কান্নাকাটি করতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, এবার চল। এখন তো যাওয়া চলবে না, এই বাড়ির থেকে শুকনো মুখে আমি তো যেতে দেবো না। তুলসী কাকা, ওদের খাবার ব্যবস্থা করো। না না, আজ বরং থাক, অন্য কোনো দিন। না না না, তা বললে হবে না, আজকে তোমাদেরকে খেয়ে। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি। ও হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। আজ তাহলে আসি। হ্যাঁ শোনো, আমাকেও না কলকাতা যেতে হবে, একটু কাজ পড়ে গেছে। ও মা, তাহলে তো ভালোই হলো, চল আমাদের সাথে একসাথেই যাবে। হ্যাঁ হ্যাঁ। কি মাম্মা, খুশি তো? ওলে বাবা। কেন বৃষ্টি কলকাতায় যাচ্ছে, গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই ওকে উড়িয়ে দেবে। বড্ড বেশি জানা ঝটপট করছে, বড্ড বেশি ওড়ার চেষ্টা করছে। আরে বাবা, ও যত বেশি উড়বে আমার তো তত বেশি মুশকিল হবে, তাই তো? বুঝেছো তো? আরে বাবা, তোমার টাকা তুমি পেয়ে যাবে, টেনশন করতে হবে। চলো ঠিক আছে, রাখছি। কি হবে, তুমি এবার তাকিয়েছো কেন আমার দিকে? তুমি কাকে ফোন করছিলে? দরকারি ফোন একজন করেছিল। সেই একজনটা কে? কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? হ্যাঁ দেবে, কৈফিয়ত দেবে, কারণ আমি তোমার স্ত্রী, তোমার অগ্নি সাক্ষী করা বউ। অগ্নি সাক্ষী করা বউ? আরে বউ বউয়ের মতো থাকবে, আমি কি খাওয়া দাওয়া দেবে, সেবা শুশ্রূষা করে, ব্যাস, দ্যাটস অল। বউ মানে তোমাদের কাছে সেবা দাসী, তাই না? না, তা নয়। আর কটা দিন অপেক্ষা করো, তারপর তো তুমি রানী হবে গো, রানী। রানী? পড়া স্কুলে রানী হবে। যাকে ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি বলতে যাচ্ছ? কি তুমি কি সব কথা আমাকে জিজ্ঞেস করবে? আমি কি কৈফিয়ত দেবো নাকি? কোথায় যাচ্ছি না যাচ্ছি? কাজে যাচ্ছি। তোমার কাজ মানে তো কারো সর্বনাশ। এই কি কি তুমি তুমি কি জাতা কথা বলছো? হ্যাঁ, যা তা কথা নয়। তুমি ফোনে কার সঙ্গে কথা বলছিলে, কি বলছিলে, কাকে মারার কথা বলছিলে তুমি? সরো তো, তুমি আমাকে যেতে সরো। যতক্ষণ না বলবে তুমি কার সাথে ফোনে কথা বলছিলে, তুমি এ ঘর থেকে এক পাও বাইরে বেরোবে না। তুমি কার সর্বনাশ করতে চলেছো আবার? বলো, তুমি আবার কোন সর্বনাশের খেলায় মেতেছো? কি ভেবেছো কি বলো তো? কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, তুমি প্রতাপ রায়ের কাছ থেকে কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি। মিঠু, মিঠু আমি বলছি পাগলামো করা বন্ধ করো, আমার কাজ আছে, আমাকে যেতে দাও, সরো। না, তুমি যাবে না,
তুমি কাকে মারার কথা বলছিলে সেটা আগে বলো। শুনবে? হ্যাঁ শুনবো। শুনবে তো? বলো। শোনো, তোমার ওই আদরের বৃষ্টির কথা বলছিলাম, ঠিক আছে? কি বলছো?